পোস্টার বেরিয়েছে। হ্যাঁ, তোর ছেলে দেখো, ছেলে মজা দিচ্ছে, বাবা দিচ্ছে। এবং আমাদের মতো যারা ভিডিও বানায় তুমি তাদেরকে নিয়ে খাচ্ছ, আর তোমার নিজের ভিডিও কটা ভিউ আসছে তুমি সেটা রাখো। তো গাইজ, আমি আজকের ভিডিওটাতে অন্যরকম ভাবে স্টার্টিং করব, কারণ কি আজকের ভিডিওটা রোস্টিং ভিডিও না। আজকের ভিডিওটা কোনো কাউকে রোস্ট করা না। বিগত কিছুদিন ধরে আমার অবস্থা খুব খারাপ গাইজ। মানে এই কাকিমা যে ছেলেকে নিয়ে ভিডিও বানায়, তাকে আমি কিছুদিন আগে রোস্ট করেছিলাম। তো রোস্ট করার পরে আমার উপরে অনেক কিছু হয়েছে, মানে লাইক কাকিমা আমাকে থ্রেট দিচ্ছে যে আমার জীবন নাকি ধ্বংস করে দিবে। আহ, এই সমস্ত জিনিস আর কি। বুঝতেই পারো, আমি একটা ফ্যামিলি ম্যান, আমার বাচ্চা আছে, বউ আছে। এই সমস্ত জিনিস আমার কাছে অনেক কঠিন। আহ, তো আজকে ভিডিওটাতে আমি হাত জোর করে কাকিমার কাছে ক্ষমা চাইতে চাই। কাকিমাকে শুধু এটাই বলতে চাই, কাকিমা দেখো, আমি শুধু রোস্ট করেছিলাম তোমাকে, আমার কোনো ইন্টেনশন ছিল না তোমাকে হার্ট করা। যদি তোমার ভিডিওটা খারাপ লেগে থাকে তাহলে তোমার কাছে সরি, সরি তোমার কাছে, এই যে সরি, এই যে সরি, এই যে সরি ঝাটুয়া। হ্যালো বাঙালি, বলো বাঙালি, ভালো তো? তো আমি জানি যে ভিডিও স্টার্টিং এ তোমরা খুব ভয় পেয়ে গেছিলে, তোমরা ভাবছিলে বেঙ্গলি বাবু অভিষেক তো কোনোদিন এরকম করে কথা বলে না। বাট আজকে কি হলো, সরি টরি বলছে, ঝাট সরি বলবো আমি? বাড়া, এদের ভিডিও দেখলাম, এর রিপ্লাই দেখলাম, ভাই রিপ্লাই ভিডিও দেখে আমার পাছাতে জল বেরোনো শুরু হয়ে গেছে আর সামনে দিয়ে গু বেরোচ্ছে। ভাই এত বাজে অবস্থা, এরকম করে তো রিপ্লাই করে? তোমরাও দেখো রিপ্লাইটা। তো প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার ছেলে গায়ে হাত দেয় বলে তোমাদের সমস্যা। তো ঠিক আছে। না 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 না, তুমি ভুল বুঝছো কাকিমা, তুমি ভুল বুঝছো। তোমার ছেলে তোমার গায়ে হাত দেয়, সেটা নিয়ে কারোর প্রবলেম নেই ভাই। একটা ছেলে তার মার গায়ে হাত দিতেই পারে। আমি কি আমার মায়ের গায়ে হাত দিতাম না নাকি? দূর থেকে বলতাম, ও মা, মা একটু ভাত দাও, ও মা একটু তরকারি দাও। না তো আমি হাত দিয়ে বলতাম, মা একটু ভাত দাও, মা একটু তরকারি দাও, এরকম করে তো বলতাম না। মার গায়ে ছেলে হাত দিতে পারবে না সেটা তো পৃথিবীতে কোথাও বলা হয়নি। বাট কিভাবে হাত দেয়, কোথায় হাত দেয়, কখন হাত দেয়, কোন সময় হাত দেয়, আর কিরকম করে হাত দেয়, সেটা ম্যাটার করে, বুঝলে? মানে গুড টাচ ব্যাড টাচের একটা ব্যাপার আছে না, মানে স্কুলে শেখানো হয়। যদি কোনো মেয়েকে আমি বলি গুড জব, এটা হচ্ছে গুড টাচ। আমি যদি বলি গুড জব, এটা হচ্ছে ব্যাড টাচ। মানে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। তোমরা সবাই যে বলছো যে ছেলেকে নিয়ে নোংরামো করছো, কোনো মা পারে না তার ছেলেকে নিয়ে নোংরামো করতে। একদম একদম, কোনো মা পারে না তার ছেলেকে নিয়ে নোংরামো করতে। সেটাও তো আমারই পয়েন্ট, আমাদের প্রতিটা রোস্টারের এটাই পয়েন্ট যে কোনো মা তার ছেলেকে নিয়ে নোংরামো করতে পারে না। তুমিও বলছো তুমি নোংরামো করো না, বাট এটা কি? এই যে এই ভিডিওতে তুমি তোমার ছেলেকে ডাকলে, এ বাবা এই দুধ খেয়ে যা, এখানে এখানে ক্যামেরা অ্যাঙ্গেলটা নরমালি এ বাবা এই দুধ খেয়ে যা এরকম করে করা যেত। বাট এটা কি ছিল? এ বাবাই বাবাই, এ বাবাই দুধ খেয়ে যা বাবাই, তারপরে হাতে গ্লাস ধরিয়ে দিল। বাট মানে এটা এখানে কি পয়েন্ট ছিল আমি ঠিক বুঝলাম না। মানে দুধ খেয়ে যা যে লাইক এরকম করে বলতে পারতে, বাবাই দুধ খেয়ে যা। বাট এখানে তুমি কি করলে? এ বাবাই বাবাই এই দেখো দুধ খেয়ে যা বাবাই, বাবাই। আমার ছেলে অতটাও বড় হয়ে যায়নি, আমার ছেলে এখন লম্বা হয়েছে। হ্যাঁ, ওর বয়সী ছেলেগুলো এখন অনেক ছোট। আচ্ছা আচ্ছা, মানে এবার আমি বুঝলাম, এবার আমার ভুলটা একটু ভাঙলো। মানে তোমার পয়েন্ট হিসাবে তোমার ছেলে শারীরিকগত দিক থেকে লম্বা হয়েছে। অনেক ছেলে হয়, আমার অনেক বন্ধু আছে যারা, আমরা যখন 5-6 পড়তাম তখন ওদেরকে কাকু কাকু লাগতো। হয় এটা মানছি, শারীরিক দিক থেকে লম্বা হয়ে গেছে। বাট মেন্টালি ম্যাচিউরিটির দিক থেকে তোমার ছেলে ততটা বড় হয়নি, এটা তোমার পয়েন্ট, তাই তো? ঠিক আছে, যদি তোমার পয়েন্ট এটাই হয় যে তোমার ছেলে শুধু লম্বা হয়েছে, বড় হয়নি, তাহলে ছেলের সামনে এগুলো কথা বলছো কেন? আরে তোর স্বামী তোকে দেয় না মজা? আফসোস হয় তোমার স্বামী তোমাকে মজা দিতে পারে না? তোমার ছেলে পেলে থাকবে, তুমি তোমার ছেলে কিছু বোঝে না, না কিছু জানে না, না তাহলে তোমার স্বামী তোকে মজা দিতে পারে না, এই কথাটাতে এরকম মিচকাইছি কেন দিল? তার মানে বোঝে মজা দেওয়া মানে কি, স্বামী স্ত্রীকে কি মজা দেয় সেটা তোমার ছেলে ভালো করে বোঝে। তাইলে এটা কি এমনি করলো? এটা কি নুনটু নাকি এরকম করে ঝাঁকাচ্ছে? যার জন্য সারাদিন আমার সাথে ওরকমই করতে থাকে। সারাদিন মা কি রেঁধেছো, মা আমাকে দাও, মা তুমি খেয়ে নিলে, এই ধরনের মানে আমাদের চলতেই থাকে সারাদিন। আচ্ছা আচ্ছা, তোমার ছেলে তোমার সাথে সারাদিন বাড়িতে ওইসব করতে থাকে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে আমি ভুলটা ভাঙাচ্ছি। দেখো, দু ধরনের জিনিস হয় আজকের ডেটে, আজকের দুনিয়াতে, আজকে 2025-এ দাঁড়িয়ে মানুষের দুটো লাইফ, একটা সোশ্যাল লাইফ, একটা পার্সোনাল লাইফ। সোশ্যাল লাইফ মানে কি, যেই মেয়েটা একদম কালা কুচ্চা চাংড়া মাংড়া দেখতে, যেই ছেলেটা একদম মুখে ব্রণ ভর্তি, একদম চাংড়া মারা দেখতে, মানে আমি যখন ছোটবেলায় খুব বাজে দেখতে ছিলাম, আমি নিজেও মানি, এখনো বাজে দেখতে, বাট এখন একটু ভালো হয়েছি, কি বলো তোমরা? হ্যাঁ, वाह क्या लड़का है, वेरी हैंडसम बॉय।
কালুয়া ছিলাম, একদম কালুয়া। ওই কালুয়ার টাইমে যখন আমি ইনস্টাগ্রামে ফটো ছাড়তাম, আমি এরকম করতাম, হ্যাঁ, এরকম করে ছাড়তাম, এরকম করে ছাড়তাম, এরকম করে ছাড়তাম, মানে যেন একটু যেন একটু লাগে, একটু বুঝলাম ব্যাপারটা। মানে সোশ্যাল লাইফ পার্সোনাল লাইফের মধ্যে ব্যাপার থাকে। পার্সোনাল লাইফে যে চুদির ভাই চমচম দেখতে, সেও দেখবা সোশ্যাল মিডিয়াতে একদম শাহরুখ খান, একদম এরকম, বুঝছো ব্যাপারটা। এবার সোশ্যাল মিডিয়াতে যখন তুমি তোমার পার্সোনাল লাইফটাকে আপলোড করো, তখন পাবলিক ওটা সোশ্যাল মিডিয়া হিসাবেই দেখে। পাবলিকের মাথায় এটা আসবে না যে মানে ওই মানুষটা পার্সোনাল লাইফটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে, মাথা এটাই ঘুরবে যে সোশ্যাল মিডিয়াতে সব আপলোড কেন করছে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওর বাবা সারাদিন কাজে যায়, কারণ সেই সকালে বেরিয়ে যায়, রাত 10টা 11টা 12টা 12:30 কম বাড়ি ঢোকে না। আবার কোনো কোনো সময় অন্য দোকানেও যেতে হয়, হয়তো সপ্তাহ 15 দিনও হয়ে যায়। তো ওর মা বলতে, ওর বাবা বলতে ছোট থেকে আমি। আচ্ছা আচ্ছা, কাকু সকাল সকাল কাজে চলে যায়, তারপর রাত্রিবেলা আসে, সারাদিন সময় পায় না। এবার তোমাকে একটা কথা বলি, এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষের বাবা সকাল সকাল কাজে চলে যায়, আর রাত্রিবেলা বাড়িতে আসে। বাড়িতে এসে তোমার বাবারা কি করে কমেন্ট করে জানাবে আমাকে। নর্মালি কি করে, টিভি দেখে, একটু বাড়ির লোকের সাথে গল্প করে, কিংবা পাড়ার মোড়ে গিয়ে একটু আড্ডা মারে, কিংবা বন্ধুদের সাথে যায় একটু ক্লাবে ঠাবে গিয়ে আড্ডা টাড্ডা মারে, কিংবা মানে হোয়াট এভার, মানে খেলা দেখে, নিউজ দেখে, সামথিং হোয়াট এভার। 90% মানুষের মা বাবা এটাই করে, হ্যাঁ বাবারা এটাই করে। এবার আমাদের এখানে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, আমাদের এই বৌদির কাকিমার ছেলে আর মার ব্যবসা হচ্ছে, কাকু হচ্ছে অ্যাঞ্জেল ইনভেস্টর। তো আমাদের অ্যাঞ্জেল ইনভেস্টর বাড়ি ফিরে কি করে তোমরা দেখে নাও। আহা কি নাচ, আহা কাজরা মোহব্বত বালা। কিন্তু তোমরা যে এই নাচটা দেখলে, এই নাচটা কিন্তু মানে রাত্রিবেলা শুট করো না, বাড়িতে কাজের থেকে ফিরে এসে শুট করো না, এটা হচ্ছে দুপুরবেলার টাইমে। ঘড়িতে টাইমটা দেখো 4:30 বাজে। তার মানে আমি ধরে নিলাম কাকিমার স্টেটমেন্ট অনুযায়ী কাকু সারাদিন বাড়ি থাকে না। যদি সারাদিন বাড়িতে না থাকে, তাহলে দুপুরবেলা 4:30টার সময়, এখন তোমরা বলে দুপুরবেলা না রাতের বেলা, এরকম পাগলামি নিশ্চয়ই দুপুরবেলাই হচ্ছে, রাত্রিবেলা তো আশা করি করা তো উচিত না। যদি দুপুরবেলা হয় এরকম পাগলামি, তার মানে আমি ধরলাম এটা সানডের ভিডিও, সানডের দিন কাকু বাড়িতে ছুটি ছিল, এসে এগুলা ভিডিও বানাচ্ছে। এবার কাকিমার স্টেটমেন্ট অনুযায়ী কাকু ছেলেকে টাইম দিতে পারে না, ছেলের কাছে মাই বাবা মাই মা, সব মা, ঠিক আছে, মাই হচ্ছে দুনিয়া। কাকু তাহলে রোববার দিন সময় পেয়ে কেন এইসব কাজেরা মহব্বত বেলা ব্রা পরে করতো, ছেলেকে টাইম দাও, তাহলে না ছেলে শিক্ষা পাবে। বাট না, তোমার তো ভিউজের দরকার, তোমার তো ফলোয়ার্সের দরকার। রোববার দিন ছুটি পাইছে 4:30টার সময়, দুপুরবেলা বড় দুপুরবেলা খায় দেয়, কোনো কাজ নাই, কাজেরা কেমন জানি কাজেরা মহব্বত বালা। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা বেসিক্যালি একটা রোস্ট ভিডিও ছিল না, অনেকে একে রোস্ট করেছে, রোস্ট করার পরে এদের একটা রিপ্লাই ভিডিওটা দিয়েছিল, একটা না দুটা রিপ্লাই ভিডিও দিয়েছিল, একটাতে ওরা সরি বলে, একটাতে আবার রোস্ট করে। এরা কি করবে এরা নিজেরাই ডিসাইড করতে পারছে না। যাই হোক হোয়াট এভার, বাট আমি আমার সেম স্টেটমেন্টেই আবার থাকবো যে লাইক সমাজে এরকম টাইপের ভিডিও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। মা ছেলে সম্পর্ককে ভালোভাবে দেখাও, সেটা ভালোভাবে মানুষ নেবে নিশ্চয়ই। তোমাদের ভিডিওতে কিছু প্রবলেম আছে, কিছু কমি আছে, কিছু জিনিস কম আছে, বা কিছু জিনিসকে তোমরা বাজে ওয়েতে দেখাচ্ছ, দ্যাটস ওয়াই মানুষ রোস্ট করছে। তোমাকে যদি 10 জন রোস্ট করে, তার মানে 10 জন পাগল, তুমি একা ঠিক, এটা তো না। তাদের মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো যুক্তি আছে, কোনো একটা পয়েন্ট আছে, সেটাকে রিয়েলাইজ করে আমার মনে হয় নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করা উচিত। বাস এটাই বলে আমি আমার ভিডিও শেষ করব। আর বাকি দেখো, এরা এদের ভিউজের জন্য, ফলোয়ার্সের জন্য এই সমস্ত জিনিস করতেই থাকবে, আর আমরাও রোস্ট করতেই থাকবো। বাকি এই সমস্ত ব্যাটেল চলতেই থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।